আমরা যাবো গো বেবি। বাবাই নিয়ে যায়নি ঝাড়গ্রাম। কত কাঁদছে। তোমার বাবা কোথায় থাকে? ঝাড়গ্রাম। তুমি বাবার সাথে যাবে? বাবা তো রেডি হয়ে নিয়ে গেছে যাবে বলে। নতুন প্যান্ট পরবে? রে চলো চলো, এসো এসো এসো, রেডি হবে, এসো। টোটো চলে যাবে, টোটোকে দাঁড়াতে বলো। কি নতুন প্যান্ট পরবে? বাবা নিয়ে যাবে কি আগে জিজ্ঞাসা কর। বল নিয়ে যাবে। আলমারি দেখাচ্ছে নতুন জামা পরবে, নতুন প্যান্ট। প্যান্ট খুলে ফেললো। প্যান্ট প্যান্ট আমার নতুন বলে। নতুন নতুন প্যান্ট পরবে না? কেন ওই প্যান্টটা পরে যাওয়া যেত না? হ্যাঁ, ওইটা পরতে হবে। তুমি ঝাড়গ্রাম যাবে? সিজি বাবার সাথে ঝাড়গ্রাম যাবে বলে আজকে খুব মাইনা ধরেছে তো। হ্যাঁ, টাটা করবে না? বাবাকে টাটা করবে তো আজকে? এসব পরিয়ে দি। বাবা খুব খুশি। নতুন জামা পরেছো তো? এটাই নতুন জামা। নতুন প্যান্ট পরেই ছাড়লো। এই যে দাদুকে বলে আসো, দাদু আমি ঝাড়গ্রাম যাচ্ছি। ঠাম্মিকে বলে এসো, যাও বলে আমি ঝাড়গ্রাম যাচ্ছি বাবার সাথে। গ্রাম আর ঝাড়গ্রাম বলে দে। আবার নতুন প্যান্ট বার করালো। নতুন একবারে বাবার পিছু ছাড়েই নে আজকে। কয় বাবা কয়? টোটো দাঁড় করাবো, এসো। টোটো দাঁড়াও, বাবা যাবে। দাঁড়াও, এসো। ও সিজিও যাবে, বাবার সাথে যাবে। আমরা পরে যাব। হ্যাঁ, আমরা পরে যাব, দুদিন বাদে যাব। ওখানে খেজুর গাছের রস খেতে যাবো। হ্যাঁ, টোটোকে দাঁড় করা বলো। টোটো দাঁড়াও, দাঁড়া। বাবা যাবে, যাবে। গাড়ি আসেনি, দাঁড়া। আর বাবা বেরিয়ে পড়েছে। কি দেখছিস? হ্যাঁ, টোটো আসছে। টোটো নেই, কোথায় গেল? টোটো এসে গেছে। টোটো দাঁড়াও, বাবা যাবে। আচ্ছা, এই টোটোটা নেবে না বললো, যা। আর একটা টোটো আসছে। নাও, কাঁধে নাও। তোর থেকে যা ভারী, প্রচুর ভারী, লেগে যাবে। সরে এসো। বাবাকে টাটা করবে। হ্যাঁ, আর টাটা করে দাও, বলো বাবা টাটা। একটা হামি দিয়ে দেবে। পিপ পিপ করে চলে যাবে বাবা। এই অটো এসে গেছে রে, অটো এসে গেছে। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো। বাবা চলে গেল ঝাড়গ্রাম।
আমরা পরে যাব, আমরা যাব গো, আমরা যাব গো বেবি। বাবাই নিয়ে যায়নি ঝাড়গ্রাম, কত কাঁদছে। আমরা যাব, চলো বলো। আমরা যাব দাদু, আরে আমরা যাব তো দাদু ঠাম্মি। চলো দেখি চলো ঝাড়গ্রাম যাবো, চলো নতুন জামা প্যান্ট পরো। কত কান্না গো, ঝাড়গ্রাম নিয়ে যায়নি বলে। এসো আমরা ঘুমাবো, এসো। কোথায় চলে গেল মামা? ঝাড়গ্রাম। কিসে করে গেল? অটো করে গেল। তারপর কি চাপবে? ট্রেন। বাহ, আর কাঁদেনি শ্রীজি। আবার বলছি বলে কান্না পেয়ে গেল। আচ্ছা কাঁদতে হবে না, এসো। ভুলিয়ে রাখা হয়েছে আর নিজে থেকেই বলছে বাবা ঝাড়গ্রাম। দেখেছ, খুব কষ্ট মেয়েটা বাবাকে ছাড়া। মাম্মা এটা কি? কে খাবে? এসো কাপটা নিয়ে এসো। আচ্ছা ডাব দেবো, এসো। এই তোমার জন্য রেখেছি গ্লাসে, কাপে করে খাবে। হ্যাঁ দাঁড়াও। আর খাবে? একটু ডাব দেবো। মেয়েটা খালি ডাব করে। আজকে একাদশী, সেই জন্য শ্রীজিকে একটু ডাবটা খাওয়াই। কেটে ছিল, দাদু ভাই অনেকদিন আগেই নিয়েছিল, আর আজকে খায়। মাম্মা বাবাই কোথায় গেছে? পাখি? হ্যাঁ রে, আয় কি খেতে, সিজির কাছে আয়। পাখি আয়, যা ওই যো আমাদের বাথরুমে ঢুকে পড়ছে, জল পড়ে যাবে না, বসে খায় না। ও চলে যাবে, এক্ষুনি উড়ে যাবে। দুটো পাখি না, দুটো পাখি বাথরুমের জানলায় বসে আছে, দেখতে পেয়েছে ঠিক। খি পাখি বলতে পারে না, খি। তোমার বাবাই কোথায় গেল? আর খাবে? তোমার বাবাই কোথায় গেল বলো? ঝাড়গ্রাম। কেমন বলছো দেখো মেয়ে। নাও বসো, খেয়ে নাও। সিজির দেখো আজকে একাদশী বলে কত কিছু আইটেম। পাঁপড় তুলে নিয়েছে আগেই। এখানে স্যালাডটার মধ্যে শসাটাই আছে শুধু। সিজির জন্য একটু পাঁপড় করে দিয়েছি, সাবুর পাঁপড়। ও কোনটা খাবে খুঁজে পাচ্ছে না। খেজুর, কিশমিশ, তারপর আছে কাজু বাদাম। আর এখানে পোলাও করেছি, যেমন করি মিক্স সবজি দিয়ে পোলাও। আর আজকে একটা নতুন আইটেম করেছি, নতুন বলতে এটা ননের গুড়ে সাবুর পায়েস। আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি দিন ভেবেছিলাম আজকে মায়ের হাতে একটু পিঠে খাবো। আর আজকে আমাদের একাদশী পড়েছে, মা বলছে একাদশী রে কি করে পিঠে খাবি। কি করব, আর কিছু করার নেই। আর শ্রীজির বাবাই ঝাড়গ্রাম থেকে খেজুরের গুড় এনেছে। নাও খাও, নাও শ্রীজি খাও। আগের বারে যেরকম গুড় সেল করার জন্য এনেছিল, যেমন বিক্রি হয়েছে তেমন লসও হয়েছে, সেই জন্য এবছর ঠিক করেছে আর আনবে না, নিজেদের খাওয়ার জন্য নিয়ে এসছে। সেই গুড় দিয়ে আমি ভাবলাম এইটা দিয়ে একটু সাবুর দুধকুলির মতন ঠিক খেতে লাগছে, যেরকম গুড় দিয়ে একটু দুধ দিয়ে মিষ্টি মিষ্টি। তখন গরম ছিল, তখন খেয়েছি, পুরো দুধ মতন ছিল তো। হ্যাঁ, পুরো দুধকুলির দুধ যেমন হয় ঠিক সেরকম খেতে। ও পাঁপড় খাচ্ছে গো, পাঁপড়। আর এখন ঠান্ডা হতে বসে একদম টেনে নিয়েছে পুরো। এখন পায়েস, নড়ের গুড়ে যেরকম পায়েসটা হয় ঠিক সেরকম লাগছে, এত সুন্দর লাগছে। নিজে করেছি বলে নিজেই জাজ করছি সেরকম কোনো কথা নয়, কারণ আজকে পিঠে খাওয়ার ইচ্ছা গেছিল, পিঠে তো খেতে পাচ্ছি না, সেই জন্য এইটা করে খেলাম।
সিজির তো খুব ভালো লেগেছে, এখন পাঁপড় খাচ্ছে, পাঁপড়। দাঁতে জড়ায় এই পাঁপড়গুলো খেলে কি হবে, সাবুর পাঁপড়গুলো খুব দাঁতে জড়ায়। কি কি ওইটা ধরে টান না, কি হচ্ছিল, ঘাড়ে পড়ে যাচ্ছিল তো। সিলিন্ডারটা হালকা হয়ে গেছে আর আমি এখানে করছি রান্না, আর ওদিকে এটা ধরে টানছে, আর একটু ঘাড়ে পড়ে যেত। দুষ্টু সিজি, দুষ্টু মাম্মাম। তোমার মিমি আসছে তো, অটো করে আসছে, অটো করে আসছে। কালকে কেকের ক্লাস আছে, ও এসে আবার ধপ্পা করবে। সিজি রেডি হয়ে বসে আছে, মিমি তাড়াতাড়ি আয়, সিজি তোকে ধপ্পা করবে। কালকে কেকের ক্লাস আছে তো, ছোটমণি আসবে, সেই জন্য ও বলছে মিমি আসছে টোটো করে, না টোটো না অটো বললো। কিসে করে আসছে মাম্মা? কি খেলি রে? এই দেখেছ, যা পায় কুইরে তাই খায়। ফেলে দিচ্ছি। বলছি মিমি কিসে করে আসছে? আর বলবো না। মিমি মিমি আসছে, চ ধপ্পা করবো। ওই দেখো চাল ভাজা খেয়েছিল, চাল ভাজা গুলো পড়ে আছে, খেতে খেতে ফেলেছে চারিদিকে, ওইগুলো কুইডা কুইডা এখন খাচ্ছে। এই মেয়েটা না কুইডা খেতে এত ভালোবাসে কি বলবো। চাপ সিজি, চাপ। আবার আমাকে মারতে এসছে, দেখো মেয়েরে কেমন শুয়ে পড়লো। কি সাহস তোর! কান ধরো, ওঠো ওঠো, উঠে বসো, কান ধরো, অন্যায় করেছো, কান ধরো আগে, কান ধরো। তোমার কান কয়? হ্যাঁ কান ধরো, বলো অন্যায় হয়েছে, বলো অন্যায় হয়েছে। আবার মারে, হাসছিস কি? কিছু বলিনি বলে? কাউকে গায়ে হাত তুলতে বারণ করেছি না? সেদিনকে দিদিকে গায়ে হাত তুললি, আজকে আমাকে। দেখেছো, আমি আর সিজিকে ভালোবাসবো না তো, আমার মাম্মামকে আর ভালোবাসবো না, আমি দিদিকেই ভালোবাসি। তুমি তাহলে আমায় মারলে কেন? আচ্ছা তোমায় ভালোবাসবো, এসো 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 বেবি, এসো ও বেবি, এসো। মাথায় লেগে যাবে, ঠোকা লেগে যাবে। মারতে নেই কাউকে, হ্যাঁ মারবে না, হ্যাঁ।